হাজার হাজার বছর আগে কৃষ্ণ অর্জুনকে এমন শিক্ষা দিয়েছেন যা আজকের কলিযুগের মানুষের জন্য বিশেষ প্রয়োজন। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে গীতা স্টাডি সার্কেল চ্যানেলে স্বাগত জানাই। আজকের গভীর আধ্যাত্মিক আলোচনা, কলিযুগের গীতা শিক্ষা কেন সবচেয়ে বেশি প্রয়োজন। আজকের পৃথিবীতে সমস্যা কি নতুন, কিন্তু এই সমস্যার কথাগুলো হাজার হাজার বছর আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে শ্রবণ করিয়েছে, আর সেই সমস্যাগুলোর সমাধানও অর্জুনকে বলেছে। শ্রীমদ্ ভাগবত গীতায় আজ আমরা জানবো সেই কলিযুগে মানুষের সবচেয়ে বড় সমস্যাটা কি। আজ মানুষ বাইরের থেকে হাসছে, আর কিন্তু ভিতরে ভিতরে ভয়, হতাশা, অশান্তি, একাকিত্ব, দুশ্চিন্তা এই সময়ের মধ্যেই ডুবে আছে। যেমন উদাহরণ, একটি দ্রুতগামী গাড়ি, একটি গাড়ি আছে খুব জোরে চলছে, কিন্তু ব্রেক ফেল হয়ে গেছে, তাহলে কি হবে? অবশ্যই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আজকের মানুষের জীবনে সেই রকমই ঘটছে। টেকনোলজি আছে, স্পিড আছে, কিন্তু জীবনের ডাইরেকশন নেই। গীতা সেই ডাইরেকশন দেয়। গীতা মানুষকে শেখায় আমি কে, কেন এসেছি, কিভাবে শান্তি পাবো এবং জীবনের লক্ষ্য কি। গীতায় আমাদের শিক্ষা দেয় যে তুমি শরীর নন, তুমি হচ্ছে চিরন্তন আত্মা। যেমন আমরা এই জামা বদলাই, কিন্তু আমি বদলাই না, ঠিক তেমনই শরীর, আত্মা শুধু শরীর পরিবর্তন করে। কলিযুগে মন এত অস্থির কেন? আজকের মানুষ সব সময় ব্যস্ত। আমাদের ঠিক মন এক বাঁদরের মতন। বানর একটি জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। সেই রকম আমরাও স্থির নয়, এক থেকে আরেক দিকে দৌড়ে বেড়াচ্ছি। এই মুহূর্তে এইখানে, আরেক মুহূর্তে ওইখানে। কিন্তু গীতা আমাদের কি শেখায়? গীতা শেখায় মনকে কি করে স্থির রাখবো। কাদা জলকে নাড়লে দেখা যায় ঘোলা হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ সে কাদা জলকে স্থির রাখা হয়, তাহলে কি হবে? সেই কাদা জল স্থির থাকার ফলে কাদাগুলো হচ্ছে নিচে ভেসে উঠবে, জলটা দেখবেন পরিষ্কার হয়ে গেছে। ঠিক তেমনই হরিনাম ও গীতা শ্রবণের মাধ্যমে মনকে শান্ত রাখে। কেন? মানুষ সবকিছু পেয়ে পড়ো সুখী নয়। আজকের মানুষরা অনেক কিছু পেয়েছেন, কিন্তু ভিতরে শূন্যতা অনুভব করেছে। যেমন একজন মানুষ সমুদ্রে নোনতা জল খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে। জাগতিক ভোগও তেমন। গীতা শেখায় সত্যিকারের সুখ বাইরের নয়, ভিতরের। আর সেই সুখ আসে শান্তির মাধ্যমে, ভক্তি ও কৃষ্ণ স্মরণের মাধ্যম দিয়ে। গীতা কেন ডিপ্রেশন থেকে দূর করে? অর্জুনও নিজেও এক সময় ভেঙে পড়েছিল, ডিপ্রেশনে আবদ্ধ হয়ে গেছে। তিনি হতাশায় যুদ্ধ করতে চাইলেন না, তিনি শুধু মনে করলেন এই যুদ্ধ করে আমার কি লাভ হবে। যেমন তখনই ভগবান কৃষ্ণচন্দ্র তাকে জ্ঞানের আলোর দ্বারা প্রবাহিত করলেন। যেমন একটি অন্ধকার ঘরে রেখে দিলে বাড়িটি হচ্ছে অন্ধকার দেখায়, কিন্তু মুহূর্তের মধ্যে যদি আলো দেখানো হয় তাহলে বাড়িটি আলোকিত হয়ে যায়। ঠিক তেমনই আমাদের গীতা শেখায় মানুষের জীবনে আসল সত্য। যুগের সবচেয়ে সহজ সাধন কি? গীতা শাস্ত্রে বলা হয় হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের মানুষ খুব দুর্বল, তাই কঠিন তপস্যা তাদের পক্ষে কঠিন। তাই আমাদের মহাপ্রভু সহজ পথ দিয়ে গেছে, আর আমাদেরকে দিয়ে গেছে নাম সংকীর্তন। যেমন ওষুধ খেলে আমাদের রোগ নিরাময় হয়, ঠিক তেমনই হরিনাম যদি আমরা কীর্তন ও শ্রবণ করি, তাহলে আমাদের হৃদয়ে যে রোগগুলো হচ্ছে, নোংরাগুলো জন্ম নিয়েছে, সে রোগগুলো হচ্ছে দূরীভূত হবে। তাহলে আমাদের আসল অর্থ বুঝতে পারবো। আজ শুধু গীতা ধর্ম নয়, জীবনের বিজ্ঞান। অনেক ভাবে গীতা শুধু বৃদ্ধ বয়সে পড়ার বই, কিন্তু আসলে গীতা হলো আমাদের জন্য গাইড বুক, উদাহরণ ম্যানুয়াল বুক।
একটি মোবাইল ব্যবহার করতে যেমন মোবাইলের ম্যানুয়াল বুক লাগে, আমরা বুঝতে পারি মোবাইলটা কিভাবে হচ্ছে চালাবো, ঠিক তেমনই হচ্ছে আমাদের জীবনকে চালাতে গেলে আমাদের ম্যানুয়াল বুক সেই গীতা আমাদের শিক্ষা দেবে তোমার জীবনকে কিভাবে পরিচালিত করবে। আমাদের এই গীতার থেকে শিক্ষা পায় আমাদের জীবনকে কৃষ্ণ ভক্তির পথে কিভাবে অগ্রসর করব, কি করে আমরা হচ্ছে ভক্তির মাধ্যম দিয়ে গুরু ও কৃষ্ণকে লাভ করব। আমরা বুঝতে পারবো কর্ম করব কিন্তু ফলের প্রত্যাশা নিয়ে। আমরা বুঝতে পারবো আমরা দেহ নয় আত্মা। আমরা বুঝতে পারবো যে আমি কৃষ্ণের নিত্য দাস। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই গীতাকে আশ্রয় করুন আর এই গীতার মাধ্যমে নিজের জীবনকে ধন্যাদি ধন্য করুন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর এই ভিডিওটি আপনাদের পরিজনদের হচ্ছে পাঠিয়ে দেন। হরে কৃষ্ণা।